আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইদানিং কিশোর গ্যাং দেখছি, এগুলো তো আমরা দেখতে চাই না। যখন তাদের পড়ালেখা করা দরকার সেটি না করে কিশোর গ্যাংয়ে কেন গেল সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তাদের একটি সুস্থ পরিবেশে নিয়ে আসা আমাদের কাজ। সমমনা দলগুলোকে সক্রিয় করবে বিএনপি। 13 জানুয়ারির পর দলগুলোর সাথে বিএনপির কোনো বৈঠক হয়নি। নির্বাচনের পর অনেকটাই স্থবির হয়ে পড়ে সরকার বিরোধী আন্দোলন। তাই রাজপথ শক্তি বাড়াতে সমমনা দলগুলোর দূরত্ব কমানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। অন্যদিকে শরিকদের অভিমান ভাঙবে আওয়ামী লীগ। শরিকদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে গত 20 বছর বয়সী এই জোট শরিকরা অভিযোগ করেন। তাই এবার শরিকদের অভিমান ভাঙতে উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন, ভোট নিয়ে শঙ্কায় প্রার্থীরা, চলছে আচরণবিধি লঙ্ঘন, ভোটার উপস্থিতি বাড়াতে ইসির নির্দেশ। ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, বেড়েছে লেনদেন, সপ্তাহের প্রথম দিনে শেয়ার বাজারের সূচক বেড়েছে। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সরকারের, ডলার সংকট, ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, দুর্নীতি অনিয়ম বন্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতায় সতর্কতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে সরকার এবং সেই সাথে ঘুরে দাঁড়ানোর তাদের চ্যালেঞ্জ। মুখের কথায় বাজার থামছে না, নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ কম থাকায় এমনটি হচ্ছে বলে বিশিষ্টজনরা মনে করেন। মাধ্যমিক পাশের হার এবার 83.04%। করোনার পরবর্তী পূর্ণ ক্লাসে ভালো ফল, বেড়েছে পাশের হার, কমেছে জিপিএ 5। তথ্য প্রযুক্তি, গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে খারাপ ফল, পাশ বেশি বিজ্ঞান বিভাগে। সবার সেরা যশোর বোর্ড, ভালো ফলাফলে এগিয়ে ছাত্রীরা। বাজেট 2024-25 প্রাধান্য পাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে, মুদ্রাস্ফীতি 6.5% রাখার পরিকল্পনা। মামলা না করে বিকল্প বিরোধে খেলাপি ঋণ আদায়ের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। খেলাপি ঋণ আদায়ে মামলা হলেও এর নিষ্পত্তি হয় কম, তাই বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনা জারি। বাজার থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে ডলার, আমদানি নির্ভর পণ্যের দাম বাড়ার শঙ্কা। বাণিজ্যিক ব্যাংকের কাছেও ডলার নেই, বাধ্য হয়ে খোলা বাজার থেকে ডলার কিনতে হচ্ছে। 69,000 রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করবে ঢাকা। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করবে বাংলাদেশ। সোনালী ব্যাংকের সাথে একীভূত হচ্ছে বিডিবিএল, দুই ব্যাংকের চুক্তি স্বাক্ষর। চাকরি হারানোর ভয়ে বিডিবিএল এর কর্মীরা, ভয় নেই বললেন সোনালী ব্যাংকের এমডি। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, যুদ্ধের অবসান এবং ফিলিস্তিন সমস্যার রাজনৈতিক সমাধান চায় শিক্ষার্থীরা। জিম্মি মুক্তি পেলে গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির বিশ্লেষণ, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্পর্কে ফাটল। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্রের কারণেই হয়নি, ওয়াশিংটনের স্বীকারোক্তি। উত্তর, দক্ষিণ ও পূর্ব গাজায় এক যুগে ইসরায়েলের বর্বর হামলা, রাফা ছাড়ছে ফিলিস্তিনিরা, নিহত ফিলিস্তিনি সংখ্যা ছাড়ালো 35,000। বিক্ষোভের তীব্রতা বাড়ছে, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় উত্তাল, আন্দোলন ইউরোপের বিভিন্ন দেশেও। পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান, ইসরায়েলকে রুখতে সামরিক নীতি পরিবর্তনের ইঙ্গিত ইরানের। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে।
সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।